गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। तो कृष्णा लाइफ स्टोरी ब्लग भिडियोते तुम्हादेर सबाइके अनेक स्वागत। तो एखन बाजे सकाल 8:30 एखन थेके आमि आमार भिडियोटा स्टार्ट करछि। तो तोमरा आमादेर साथे थाको सकाल सकाल। और ओदिके सकालबेला आमादेर मिस्त्री एसे गेছে। तो मिस्त्री और बापी दुजने मिले काज करছে। तो आजके हচ্ছে रविवार, बापिर छुटी। मिस्त्री एसेছে और बापी और ওই मिस्त्री दुजने मिले काज करছে এদিকে। আর আমাদের মাহিসানা ঘুম দিয়ে উঠলো, উঠে হচ্ছে মাম্মাম যাবো করছিল, তো ওকে মামের কাছে দিয়ে এলাম। আর মিস্ত্রিরা খাবে সকালে রুটি। এই যে আমাদের রুটি করা হলো সকালে, এর মধ্যে আছে রুটি। আর তো ওদিকে সকালবেলা মা করলো চা, তো মা আর আমি দুজনে চা খেলাম। তারপরে এই যে মায়ের একটু পায়ে একটু ব্যথা হয়েছে, তো ওই জন্য নিচে বসতে পারছে না, চেয়ারে বসে বসে। এই যে আজকে হবে আমাদের ফ্রাইড রাইস, তো তার জন্য মা এই যে সবজি কেটে নিচ্ছে। মা কিছু বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পায়ে ব্যথার জন্য নিচে নেই, তো এইভাবেই কাটতে হচ্ছে। আর এদিকে মা এই যে আছে আলু ভিজিয়ে দিল, তো আলুগুলো কাটবো, এটা একটুখানি ধুয়ে নেবো। আসলে একটু বালি বালি তো, নতুন আলু, তো মা ওই জন্য ভিজিয়ে দিয়েছে। তো মা ওদিকে সবজি কাটছে আর আমিও এবারে দুজনে মিলে মা আর আমি সবজি কেটে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে রান্না করবে মাম। দুপুরের রান্না আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। তো আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব, তোমরা সাথে থাকো। তো রেসিপিটা আসছে নেক্সট ব্লগ ভিডিও, নেক্সট ভিডিওতে, তো তোমরা একবার দেখে নিও। আর তো চলো সবজি কাটতে যাওয়া যাক। তো এই যে আমাদের হচ্ছে সবজি কাটা একদম রেডি। ফ্রাইড রাইসের জন্য ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপরে বিনস আর গাজর। আর এইগুলো হচ্ছে মাংসের জন্য, ওই হচ্ছে মাংসের আলু, ওটা চাটনির জন্য টমেটো। আর মাম ওদিকে কাটছে হচ্ছে ক্যাপসিকাম। তো আজকে রান্না করবে হচ্ছে মাম। এটা কি মাংসতে দেবে মাম? ঠিক আছে। তো এবার এগুলো ধুয়ে গুছিয়ে নেওয়া যাক, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ মাম আসছি। তো এদিকে এই যে এই সবজির খোসাগুলো সব তুলে নিলাম। তো এই যে এতটা হয়েছে, এটাও একটা কাজে লাগবে, এটা এখন আর ফেলবো না। আর এদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো এটা হচ্ছে বেতো শাক। আমি অ্যাকচুয়ালি খুব ভালোবাসি তো খেতে। তো বাপি বাজারে গিয়েছিল মাংস আনতে, তো বাপি হচ্ছে পেয়েছে বলে এই যে আমার জন্য নিয়ে এসেছে। তো এটা একটুখানি পরে কাটছি। আর এই দেখো বেতো শাক, তো এটা একটুখানি পরে কাটা হবে। আর এটা হচ্ছে কাজে লাগবে একটা, তো সেটা পরে দেখাবো। আর আমাদের মাহিসানা দেখো, মাহিসানা এসে গেছে। আর আমাদের ছোট এতদিন আমার ঘরে ছিল, তো ওখান থেকে ওর বাথরুমে আসতে একটু প্রবলেম হচ্ছে, ওই জন্য দিদার ঘরে ওকে দিলাম। তো এখানে ওর নিজের মতো হচ্ছে পড়াশুনো করতে পারবে, ওখানে কোনো অসুবিধা হবে না। আর এই ঘরে দেওয়ার কারণ হচ্ছে এখান দিয়ে ওর ওই দরজা খুলে এই যে হচ্ছে বাথরুম, তো ওর এখান থেকে এইটুকু আসতে বেশ সুবিধা হচ্ছে। তো ওই জন্যই ওকে কালকে রাতে হচ্ছে প্লাস্টার করার পরে ওকে কালকে রাতে এখানে শিফট করা হলো। তো ছোট এই ঘরটা ঠিক আছে তোমার? হ্যাঁ, কেন মেয়ে থাকলে মেয়ে জ্বালাতন করবে, পড়াশোনাটা সেভাবে হবে না। এখানে তুমি ইচ্ছা মতন পড়তে পারবে, ঘুমোতে পারবে, কেউ কিছু বলার নেই। তাহলে পড়াশোনা করো। আর ছোট এক্ষুনি ঘুম দিয়ে উঠলো, এখন তো 9:30 না 10টা প্রায় বাজতে চললো। আর তাছাড়াও কালকে ও রাত্রিবেলা 1টা পর্যন্ত পড়েছে, ওই জন্য ওকে আর ডাকা হয়নি। তো এই যে ওর পা আর এই একটা বালিশ দেওয়া হয়েছে তো সুবিধার্থে। তো ঠিক আছে, তুমি পড়াশোনা করো। আর ওদিকে মাম ডাকছিল, দেখি মাম কি বলছে। হ্যাঁ মাম বলো। আর ওদিকে আমাদের সবাই যে মিস্ত্রি কাকুরা সব এসেছে, সবাই কাজ করছে, আমাদের পাঁচিলের কাজ হচ্ছে। আর এদিকে মামের রান্নার জন্য সব গুছিয়ে টুছিয়ে দিলাম। তো মাম আসবে এবার রান্নাঘরে। মাম ডাকছিল যে মাম কোথায়, তো দেখা যাক মাম কি বলছে। হ্যাঁ মাম বলো, কই তুমি?
চিরানি দেবো? আচ্ছা দিচ্ছি। জীবনের সূচনা কথা, যে সময় মায়ের স্নেহ যত্নের প্রয়োজন সর্বাধিক। তো আজকে এটা কি দিদার ভাত মা? এটা দিদার? তো আজকে আমাদের হয়েছে সকাল সকাল হচ্ছে ফ্যানে ভাত। তো ভাতটা করলো মা। তো এর মধ্যে দেয়া আছে, এটা কি চাল মা? আতপ চাল। আচ্ছা, তো গোবিন্দভোগ আর আতপ চাল একসাথে মিক্সড করা। আর তার মধ্যে দেয়া আছে এই যে আলু, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে মটরশুঁটি আর ঘি। আর আর কি মা? আর হচ্ছে একটু লবণ দেয়া, তাই তো? তো মা এদিকে সকাল সকাল সবার জন্য খাবার বাড়ছে। তো আমরা সবাই সকালবেলা ফ্যানে ভাত খেয়ে নেবো। ফ্যানে ভাত না, অ্যাকচুয়ালি এটাকে কি বলবো? আমরা তো এটাকে ওই বলি। আচ্ছা, তো সকাল সকাল আমরা এখন হচ্ছে খেয়ে নেবো ফ্যানে ভাত। তো খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। কই আগর মামা কই ভিতরে চলে গেছে? আমরা এই যে মাছ দেখবো। তো মামা এলো, মামা গেছে ওই ভিতর দিকটা। তো এলে তারপরে আমরা মাছ দেখবো। আর এদিকে মিস্ত্রি কাকুরা সবাই যে যার মতন কাজ করছেন, আর বাপিও সাথে আছে। আর ওদিকে একটা কাকু কাঠ চালা করছে আমাদের। মাকে বৃষ্টি পড়লো না কি গো মাথার উপরে টবাস করে? এক ফোঁটা পড়লো। হ্যাঁ পড়ছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি হবে মনে হচ্ছে, এই তো আমার মাথায় পড়লো। এই আরে মাইছে না গুই। তো আমাদের মামা এসেছে, দেখা যাক হচ্ছে কি মাছ নেয় মা। আর আমাদের মা এসে এখন উঠবে। মাম কি মাছ আছে এটা? রুই মাছ, এদিকে হচ্ছে ট্যাংরা মাছ। মামা এটা কি মাছ? এটা কি মাছ? আচ্ছা, পায়রা তেলে। এটা হচ্ছে আমাদের মাছ। চুটকি একটা মাছ এনেছে না, তুমি একটা রুই দাও পেটি। আর কি আছে? তো আমাদের কাছে রুই মাছ নেওয়া হচ্ছে এখন। যাও মাম, ধরো তো, রাস্তায় পুট করে চলে যাবে। মাছ দেখি, মাছ 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 এদিকে চলছে মার মামার এখন মধ্যে ফাইটিং। মামা তো মাছ কেটে দেবে। পার্লার এইটা তো খুব সুন্দর, এই পার্লার এই জায়গাটা। তো মামা আমাদের এখন এই যে মাছ কেটে দেবে। আর এই মাছটা নেওয়া হলো। পয়সা দে, পয়সা দে, তুই তো পয়সা দিস না তো। আর কি মাছ নিচ্ছ মাম? ও আচ্ছা, ট্যাংরা মাছগুলো একদম জ্যান্ত। আজকে আমাদের আসলে মাংস রান্না হচ্ছে। তো দিদা তো চিকেন খায় না, তার জন্য। কেটে দাও মামা। আমার তো ভর্তি হবে সেই যাবে, তাই বলে ও হয়ে গেছে। তোরা ও যে কটা দিয়েই এসেছে। হ্যাঁ, লেন্ডু হয়। রেলগেটের ওখানে ওই দুটো বাড়ি গেলি। আপনার কাছে যে মাছ একবার ছাড়বে আর ছাড়ে না। এটাই হচ্ছে ব্যবসার মেন জিনিস, বুঝেছো? একবার যারা ধরবে সে আর একবারে ছাড়বে। হ্যাঁ, মা আমাদের সবসময় ভালো মাছ দেয়। আমাদের বলে না, সবাইকে মামা ভালো মাছ দেয়। আমি মাংসের দুপুর করে এক বন্ধ করে একবার বলে আনবো আর দিয়ে দিও। দেখতেও হয় না ওর, দেখতে হয় না না না, মামা ভালো মাছ দেয়। কেটে কুটে ভজে গেছেই ধরা। ও আরে কি ফোন করে বলে দেয় মাছের কেটে হবে। তবে বিশ্বাস ছাড়া কি বিশ্বাস ছাড়া কি ব্যবসা নয়? অবশ্যই কোটি কোটি টাকাতে ব্যবসা হাতে বিশ্বাস না তো না, বিশ্বাস ছাড়া ব্যবসা একটা ইয়া তবু লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন বলো দিদি? জিনিসটা ভালো দেয়, দামটা ঠিক একদম ঠিক। জিনিসের দাম
কোনদিন তার মানে এখন কি ওর ভালো করে। মানুষ এখন খেলে যাচ্ছে 2 টাকা পেয়েছে মালটা ভালো চাই হ্যাঁ ভালো ভালো। বাজার পাবো হ্যাঁ আর রাখো অল্প অল্প রাখো, বেশি না, অল্প অল্প রেখে দোকানে ধোঁয়াও আছে এখন। একশো 70 270 টাকা ইংলিশ কাপড় বেরিয়ে যাবো বলতে ইংলিশ কাপড় কালকে ফোন দিয়ে বাড়ানো সব কি হবে এখন কালকে আমি আসিনি আজ এখন ফোন করছে ওই মাছ ধরে আমি চাই দিতে আজকে মাছ হয়ে গেছে তো এই হলো আমাদের মাছ, আজকের মাছ। তো আজকে তো আমাদের হচ্ছে এদিকে মাংস রান্না হচ্ছে, আর মাছগুলো রেখে দেবো, আর দিদা আর মেয়ের জন্য হবে মাছ। আর এদিকে কাকু হচ্ছে কাঠ চালা করছে, আর বাপি ওদিকে সে সকাল দিয়ে সমানে কাজ করে চলেছে এই মানে কাকুদের সাথে। আর এদিকে চলছে রান্না বান্না। তো ওদিকে হচ্ছে চিকেন কষা হচ্ছে ওদিকে ঢেকে ঢেকে। তো আস্তে আস্তে আমাদের রান্না বান্না হতে থাক। দিদি আর আমাদের হচ্ছে মাহি সোনা দেখো দাদুনের সাথে দুষ্টুমি করেই চলেছে ওদিকে। তুমি কাজ করছো? কি কাজ করছো? তোমার গালে কি বুট? কোথায় গেছে একটু দেখো। আজকে মাহি খুব খুশি, ইচ্ছার মতো খেলা করছে, ঘুরছে। আর ওদিকে চলছে আমাদের এখনো চিকেন রান্না, আর তারপরে এখন সবগুলো হবে। আর টুপাই যে থালা বাসন মেজে গেল, আমার এখনো মেয়ের এইগুলো ভেজানো হয়নি, তো এগুলো একবারে আমি ধুয়ে নেবো। আর মা কাছে এদিকে হচ্ছে ট্যাংরা মাছ। আমি চাটনিটা করব এবারে, তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আমি ফোড়ন দিয়েছি, আর অল্প একটু 5 ফোড়ন দেব। এই যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিই। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দেবো।
এইটা গলা পর্যন্ত ওয়েট করবো, তারপরে তো মিষ্টিটা আমি দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি এটা গলে যায়। টমেটোটা আমার গলে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। আমি জল দেবো না, আপনারা চাইলে জল দিতে পারেন। আর এতে আমি আর কিছুই দেবো না, শুধু চিনিটা দেবো আর একটু হচ্ছে নামানোর আগে একটু কিশমিশ দিয়ে দেবো। একটু টকটক হোক, ঠিক আছে? চিনিটা গলে গেছে প্রায়, আর একটু ফুটে একটু কম হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো একটু কিশমিশ দিয়ে। চাটনিটা আমার হয়ে গেছে, এবার আমি কিশমিশটা ধুয়ে নিয়েছি, কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে এবার আমার চাটনি, এবার আমি নামিয়ে নেব। তো এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আমরা এই যে জল বসিয়ে দিয়েছি, আর জলটা হচ্ছে গরম হতে লাগুক, তারপরে চালটা দেব। আর এদিকে হচ্ছে মাছ ভাজা, তো আমাদের দিদা তো মাংস খাবে না, তার জন্য দিদার জন্য হবে মাছের ঝাল, ওই জন্য মাছ ভাজা হচ্ছে। আর ওদিকে আমাদের ছোট আমাদের সম্পূর্ণ এসেছে, তো ওই যে দুই বান্ধবী এখন একটু কথাবার্তা বলছে। আর এদিকে আমাদের তো বাইরে কাজ চলছে, আর ওই যে ফ্রাইড রাইসের চাল ভেজানো আছে। আর এদিকে আমাদের এই যে রান্নাঘরটার কাঠঘরটা এখন মনে হচ্ছে এই চাল টালগুলো খুলবে, এগুলো সব ঠিকঠাক করা হবে। বাপি জল খাবে? দাঁড়াও। তো এখন নিয়ে যাব বাপির জন্য জল, বাপি সেই সকাল দিয়ে কাজ করছে। তো এই যে বাপির জন্য জল নিলাম, আমাদেরকে একটু জলটা দিয়ে আসি, আর দেখি ওই কাকুটা জল খায় কিনা। বাপি এ নাও, কাকু আপনি কি জল খাবেন? আচ্ছা, এই চালটা পুরোটা খুলবে বাপি নাকি এটা কি হবে? ও আচ্ছা, তো
ওদিকে এখন হচ্ছে মাহি সোনাকে হচ্ছে এখন দুই মিমি মিলে হচ্ছে মাংস আর জল খাওয়াচ্ছে। তো মাহি ওদিকে এইদিকে এই যে একজন মুখ দেখাবে না তো ওইদিকে লুকিয়ে পড়েছে। আর এদিকে মাহি সোনা তোমার ঝাল লাগছে? তো আমাদের মাহি সোনার দিকে মাংস খাবে, তা হচ্ছে ঝাল লাগছে বলে খেতে পারছে না আর কাঁদছে। তো মানে একবার করে মাংস খাচ্ছে আর দুটো করে জল খাচ্ছে। তো দুই মিমি মিলে এখন এখন মাহিকে খাওয়ানো হচ্ছে, খাওয়াচ্ছে ওরা। ও বাবা রে, মাংস খাবে অথচ ঝাল লাগছে বলে খেতে পারছে না, তাই কাঁদছে। সে মাংস খাবে হাঁ পাচ্ছে, ঝাল লাগছে বলে খেতে পারছে না, কাঁদছে। জল দে রে ভাই, জল দে, পাগলা করে ধুয়ে দিচ্ছি। এসো আমার কাছে, ধুয়ে না মাংস খাচ্ছে। জল খেয়ে মাংস হয়ে গেছে। আর খাবে মাংস? কিছু নেই, দাও হাড়েতে গেছে। এনে হাকার ও কাঁদছে, মাংস খাবে মানে অথচ ঝাল লাগছে, তাই তো ঠিকই তো। সবে দিলাম মামা এক্ষুনি ফুটলো। ওই দিদার ওই খাটের নিচে দেখতো ইয়ে আছে, কি দেখবো? কি আর একটা মাংস নেবো? খাবে তো বাবু, খাবে? আচ্ছা, মাংস জল যা খেয়েছে ওর এখন আর কিছু লাগবে না। কি দেবো মাম? জল খাবে? তো আমাদের রাইসটা ফুটতে থাক, তারপরে হচ্ছে নামিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো এই হলো আমাদের ফ্রাইড রাইস, আর সবাই আসছে। আর দিদা ওইদিকে ওই যে সাদা ভাত খাচ্ছে, তো দিদার জন্য মাছের ঝাল আর পাঁপড় ভাজা, আর এদিকে হচ্ছে চাটনি। আর আমাদের ভাবি আজকে পরিবেশন করছে। তো এটা হলো চাটনি, এই যে হচ্ছে মাংস, আর ওদিকে মা ওই যে পাঁপড় ভাজলো। তো এই যে আমাদের বাপি খেতে বসে পড়েছে। বাপি বলো মাংস আর রাইস কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে। বাপির গালে ভালো লাগা মানে সত্যি সুন্দর হয়েছে নাকি মা? তো এবারে মাটা সবাইকে এবারে একে একে দিয়ে দেবো। আর এই যে আমাদের ছোটটা, তো ছোটটাকে হচ্ছে এখানে ওকে এই যে খাবার দিলাম, এই যে। তো এবারে এখানে বসে খেয়ে নেবে, মানে ওখানে ও বসতে পারবে না ঠিক করে। তো একে একে আমরা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে।